إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। সূরা আহজাব আয়াত নম্বর 33। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা পোষণ করেন, আল্লাহ পাক চান, লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে, আহলে বাইতকে পরিশুদ্ধ করতে চান, অপবিত্রতা মুক্ত করতে চান। ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, এবং আহলে বাইত যারা আছে, আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আছেন, ওনাদেরকে আল্লাহ পাক ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, পূর্ণাঙ্গভাবে পবিত্র করতে চান। সুবহানাল্লাহ বলেন। প্যারা হাজরিন, এখানে এই আয়াতে কারিমা দ্বারা আমরা বুঝলাম যে আহলে বাইত যারা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ যারা আছেন, ওনারা পবিত্র। ঘোষণা কার? আল্লাহ পাকের ঘোষণা যে প্রত্যেকটি আওলাদে রাসূল যারা আছেন, আহলে বাইত যারা আছেন, ওনারা নিষ্কলঙ্ক, ওনারা পবিত্র, অপবিত্রতা থেকে ওনারা মুক্ত। এখন আওলাদে রাসূল কারা? বিশেষ করে এক হাদিসের মধ্যে আমরা পেয়ে থাকি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পাঁচজন সহ আওলাদে রাসূল আরো আছেন। ওনারা হলেন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো স্ত্রী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল ছেলে, সকল মেয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল মেয়ের জামতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল নাতি নাতনি, এরা সবাই আওলাদে রাসূল, এরা সবাই আহলে বাইত। সুবহানাল্লাহ বলেন। এই সকল আওলাদে রাসূল, আহলে বাইত সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক চান আহলে বাইত যারা আছে, আওলাদে রাসূল যারা আছে, এদেরকে অপবিত্রতা থেকে মুক্ত করতে চান, ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, ওনাদেরকে পবিত্র করতে চান। এখন আওলাদে রাসূল, এই আওলাদে রাসূল যারা আছেন, ওনাদের মধ্যে দুইজন হযরতে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের ব্যাপারে বিশেষ অনেকগুলো হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হাসানু ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তিরমিজি শরীফের 3768 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন হলো জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, এই আখরি জামানার উম্মতেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরাই এই জান্নাতের যুবকদের সর্দার হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনকে শহীদ করেছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুটো কৌশলের মাধ্যমে ওনার স্ত্রীর দ্বারা বিষ প্রয়োগে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহররমের 10 তারিখে, 61 হিজরির মুহররমের 10 তারিখে কারবালার ময়দানে একদম ইতিহাসের মধ্যে সবচেয়ে নির্মমভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এই আখিরি জামানার উম্মতেরা শহীদ করে ফেলেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা, তো এখন এই যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 61 হিজরির মুহররমের 10 তারিখে, যেটাকে আশুরা বলা হয়, এই তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে সবচেয়ে বড় অপরাধীকে। এই অপরাধীদের তালিকায় আমরা পেয়ে থাকি শিমারের নাম, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নাম এবং এজিদের নাম আমরা পেয়ে থাকি।
তো এখন এই যে ইতিহাসের সবচেয়ে নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে কারবালার ময়দানে, কুফার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের ছত্রছায়া নির্দেশে এই ইতিহাসের নির্মম হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। কিন্তু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে নির্দেশটা দিল কে? তখন রাষ্ট্রপতি ছিল কে? কে ছিল? ইয়াজিদ ছিল রাষ্ট্রপতি। তাহলে যেই ব্যক্তি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে নির্দেশ দিয়েছে সেই ব্যক্তি আসলে সবচেয়ে বড় অপরাধী। কথা বলেন ঠিক কিনা? ইয়াজিদ হলো সবচেয়ে বড় অপরাধী, কারণ সে রাষ্ট্রপতি ছিল। তার হুকুম ছাড়া তো যে গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এই কাজ করতে পারে না। এখন ইয়াজিদ হলো ওহী লেখক হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। এখন আমরা আশ্চর্য হয়ে যাই অনেকেই যে ওহী লেখক, যিনি ওহী লিখেছেন, যারা কোরআন নাজিল হওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে শুনে শুনে বিভিন্ন গাছের মধ্যে, পাথরের মধ্যে, চামড়ার মধ্যে ওহী লিখেছেন, তাদের মধ্যে একজন হলো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ছেলে ইয়াজিদ এত বড় কাণ্ড ঘটাইছে, তাহলে কি মুআবিয়া দায়ী হবে না? না, মুআবিয়া দায়ী হবে না। এখন এটা প্রমাণ কি? প্রমাণটা হলো, আমরা জানি যে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মর্যাদার অধিকারী কারা? আল্লাহর নবী এবং রাসূলেরা। আল্লাহর নবী এবং রাসূলরা হলেন সবচেয়ে মর্যাদার অধিকারী। এরপরে সাহাবী, এরপরে তাবেঈ, এরপরে আমরা যারা উম্মত আছি, উম্মতদের মধ্যে যারা আলেম আছে, এইভাবে স্তরে স্তরে মর্যাদাশীল হয়ে থাকে। এখন এই সবচেয়ে মর্যাদা বেশি যাদের, তারা হলেন নবী এবং রাসূল। একজন নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি দ্বীন প্রচার করলেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সকল নবী উম্মতদের কাছে এসে দুইটি কর্মসূচি পালন করেছে। আন ইবুদুল্লাহা, হে দুনিয়াবাসী, তোমরা শুধুমাত্র একজনের কাছে মাথা নত করবে, তিনি কে? আনিবুদুল্লাহ। 2 নম্বর কর্মসূচি হলো ওয়াজতানিবুত তাগুত, শয়তানের অনুসরণ ত্যাগ করতে হবে। শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, শয়তানকে, তাগুতকে পরিহার করতে হবে। এই কাজটা নূহ আলাইহিস সালাম করেছেন। উনি ওনার পরিবারের মধ্যে করেছেন, সমাজবাসীদের মধ্যে করেছেন এই কাজটা। এখন এক প্রজন্ম ইসলাম গ্রহণ করতেছে না, আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ এই প্রজন্ম হয়তো ইসলাম গ্রহণ করে নাই, এরা আমাকে মারতে 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 বস্তায় ভরে ফেলে, বস্তায় ভরে বনের মধ্যে রেখে আসে। উনি বস্তার ভিতরে থাকি ফুফাইয়া ফুফাইয়া কাঁদতেন আল্লাহর কাছে, এই জন্য ওনার নাম হলো নূহ। নূহ শব্দের অর্থ হলো ফুফাইয়া ফুফাইয়া কাঁদা। তো আল্লাহর কাছে বলছেন, আল্লাহ এই প্রজন্ম হয়তো ভুল করেছে, পরের প্রজন্ম হয়তো ইসলাম গ্রহণ করবে, আমাকে হায়াত বাড়াই দেন। তো আল্লাহ আমাকে হায়াত বাড়াই দিয়েছেন। ওমা, পরের প্রজন্ম ওনাকে শুধু মারত। উনি দ্বীন প্রচার করতেন, কি প্রচার করতেন? আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, একমাত্র আল্লাহরই ইবাদত করো, আল্লাহর কাছে মাথা নত করো, শয়তানের পদাঙ্ক ছেড়ে দাও। এর পরের প্রজন্ম ইসলাম গ্রহণ করে নাই। আবার আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ এই প্রজন্ম হয়তো বদবখত, এরা ইসলাম গ্রহণ করে নাই, হয়তো পরের প্রজন্ম হয়তো ইসলাম গ্রহণ করবে। এইভাবে আল্লাহর কাছে হায়াত চাইতে চাইতে 9 প্রজন্ম তিনি ইসলাম প্রচার করছেন। ওনার হায়াত হয়েছিল 950 বছর। এই 950 বছরে 9টা প্রজন্মের কাছে তিনি ইসলাম প্রচার করেছেন। এখন অবশেষে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ইন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি তো পরাজিত হয়ে গেলাম, আপনি সাহায্য করেন। তো আল্লাহ পাক সাহায্য করেছেন। আল্লাহ পাক বলছেন, নৌকা বানাও, ঈমানদারদেরকে নিয়ে নৌকায় উঠে যাও, সমস্ত প্রাণীদের মধ্যে এক জোড়া করে উঠাও, সমস্ত পৃথিবী তলিয়ে গেল। এই যে বদবখত যারা,
ওনার প্রতি যারা নির্যাতন করেছে, জুলুম করেছে, এরা সবাই ডুবে মরল। তার মধ্যে একজন ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান। সেও এই বদবক্ত পাপিষ্ঠ কাফিরদের সাথে ডুবে মরল। সে ইসলাম গ্রহণ করে নাই, আমার ভাইয়েরা। এখন চিন্তা করেন যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো একজন সাহাবী, সাহাবীর চেয়েও লক্ষ লক্ষ গুণ মর্যাদা বেশি নবীদের। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়েও তো লক্ষ গুণ মর্যাদা যার বেশি, তারা হলো নবী। আর এমন একজন নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনানও ইসলাম গ্রহণ করে নাই। এখন হাসরের ময়দানে কি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি কোনো শাস্তি দেওয়া হবে? শাস্তি দেওয়া হবে না, কারণ উনি ওনার দায়িত্ব পালন করেছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। উনি ওনার দায়িত্ব পালন করেছেন, সমাজবাসীদের কাছেও উনি ওনার দায়িত্ব পালন করেছেন, পরিবারের মধ্যে উনি হেদায়েতের কাজ করেছেন। কিন্তু ছেলের তাকদিরে হেদায়েত ছিল না, ছেলে ইসলাম গ্রহণ করে নাই, কুফরি অবস্থায় পানিতে ডুবে মারা গিয়েছে। এই জন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে না। এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপরাধী বা দোষী সাব্যস্ত করা যাবে না। তাহলে এবার এখানে আসেন, ওহী লেখক যিনি ছিলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে ইয়াজিদ, সে বদবক্ত হয়ে গেছে, সে জেনাখোর হয়ে গেছে, মদখোর হয়ে গেছে, সে হারামখোর হয়ে গেছে, সে কাফের হয়ে গেছে। এই জন্য কি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপরাধী বলা যাবে? অপরাধী বলা যাবে না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওহী লেখক ছিলেন, উনি জলিলুল কদর একজন সাহাবী ছিলেন। ওনার প্রতি যদি কোনো মুসলমান ঈমানদারের কোনো সন্দেহ থাকে, ওনার প্রতি যদি কোনো আক্রোশ থাকে, তাহলে মনে রাখবেন ওহীর প্রতিও তার সন্দেহ হয়ে যাবে। কারণ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপরাধী বলতে বলতে তখন একদিন সে বলে ফেলবে যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরাধী, তিনি তো ওহী লিখছেন, উনি হয়তো ভুলও লিখতে পারেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সন্দেহ পোষণ করলে, ওনাকে অপরাধী সাব্যস্ত করলে ওহীর প্রতি আপনার সন্দেহ চলে যাবে। তাই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আকীদা সাফ করতে হবে, ওনার কোনো অপরাধ নাই। এখন ইয়াজিদ কিভাবে সিংহাসন দখল করলো, ইয়াজিদ কিভাবে আমির হয়ে গেল, ইয়াজিদ কিভাবে রাষ্ট্রপতি হয়ে গেল, এটা হলো হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ইয়াজিদ কি করলো, তার সাঙ্গুপাঙ্গ নিয়ে, তার একটা যে অপরাধী চক্রের একটা দল ছিল যে যুবকদের মধ্যে, তাদেরকে নিয়ে সে জোর করে, এক নম্বরে সে জোর করে সিংহাসন দখল করে ফেললো। সে নিজেকে নিজে আমির ঘোষণা করলো। নাউজুবিল্লাহ বলেন। অথচ ইসলামের নিয়ম হলো মজলিসে শুরা কর্তৃক, মজলিসের শুরা কর্তৃক যিনি আমির নির্বাচিত হবেন তিনি হবেন আমির, তিনি হবেন রাষ্ট্রপতি। কিন্তু মজলিসের শুরা তোয়াক্কা না করে, খেলাফতি গণতন্ত্রকে তোয়াক্কা না করে সে নিজেই একদম সিংহাসনে বসে নিজেকে আমির ঘোষণা করলো। এক নায়কতন্ত্র অথবা রাজতন্ত্র সে ঘোষণা করলো, রাজতন্ত্রের প্রতিষ্ঠা সে করে দিল। এই জন্য আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপরাধী বলা যাবে না। প্যারে হাজরিন, এই ইয়াজিদ, এই পাপিষ্ঠ ইয়াজিদ ক্ষমতা দখল করেই মসনদে বসেই সে কি করলো, খেলাফতের বিলুপ্তি ঘোষণা করলো। খেলাফতের যে গণতন্ত্র, খেলাফতি গণতন্ত্র, এটার বিলুপ্তি ঘোষণা করলো এবং সে রাজতন্ত্র প্রতিষ্ঠা করলো। এরপরে এই আল্লাহর জমি, আল্লাহর আইন দিয়ে শাসন হবে না। ইয়াজিদ ঘোষণা করলো কি, আমি ইয়াজিদের মুখ দিয়ে যেটা বের হবে, আমার ইয়াজিদের মুখ দিয়ে যা বের হবে সেটাই আইন হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর বিধান দিয়ে দেশ চলতে পারবে না, এটা হলো ইয়াজিদের ঘোষণা। এরপরে ইয়াজিদ আর কি করলো, আহলে বাইত যারা আছে, আওলাদে রাসূল যারা আছে, যে যেখানে বিভিন্ন পদে ছিল, আওলাদে রাসূল বা আহলে বাইতদেরকে ক্ষমতাচ্যুত করে ফেললো, তাদেরকে আর কোনো পদে রাখলো না। এরপরে সে কি করলো, মদ,
জেনা, জুয়া, চুরির যে সমস্ত বিধান কোরআনে আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চোরুনির হাত কেটে দাও, আজ-জানি ওয়াজ-জানিয়া ফারজুমু আলাইহিমা, যারা জেনাখোর তাদেরকে সঙ্গে ছাড় করো। এই ধরনের কোরআনের যে সমস্ত বিধান আছে, হদ আছে, এই কোরআনের বিধানগুলোকে জেনা, মদ, জুয়া, চুরির যে বিধানগুলো আছে, হুকুমগুলো আছে, হদগুলো আছে, এটাকে সে অকার্যকর ঘোষণা করলো। যে কোরআনের মধ্যে, ইসলামের মধ্যে যে বিধান দেওয়া আছে চুরির, জেনা ব্যভিচারের, এই বিধানগুলো আজ থেকে অকার্যকর, এগুলা করা যাবে না, আমি যেটা বলবো সেটাই হবে। এরপরে সে আর কি করলো জানেন? একদম সিংহাসনে বসে প্রকাশ্য দিবালোকে সকলের সামনে, সভা পরিষদের সামনে সে কি করলো? প্রকাশ্য মদ খাওয়া শুরু করলো। জোরে নাউজুবিল্লাহ। ক্ষমতায় বসেই সে কি করলো? সে ঘোষণা করলো আমার বায়াত নিতে হবে। সে নাম ধরে ধরে জলিলুল কদর সাহাবী যারা ছিলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে জলিলুল কদর সাহাবী যারা আছে তাদের কাছে পয়গাম পাঠাইলো আমার আনুগত্য পোষণ করতে হবে, আমার কাছে বায়াত গ্রহণ করতে হবে। এটা সে পৌঁছাই দিল। কারণ তার ভয় ছিল যে আমি তো গুনাহগার, আমি পাপিষ্ঠ, আমি অপরাধী, আমার কাছে এই জ্ঞানী ব্যক্তিরা হয়তো আনুগত্য পোষণ করবে না, আমার বায়াত গ্রহণ করবে না। এই জন্য প্রথমেই যতগুলো জলিলুল কদর সাহাবী ছিল তাদের কাছে সে পয়গাম পাঠিয়ে দিল আমার কাছে আনুগত্য পোষণ করতে হবে, আমার বায়াত গ্রহণ করতে হবে। এখন এই ইয়াজিদ যখন এই সংবাদটা মক্কা শরীফ এবং মদিনা শরীফে পাঠাইল, তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য জলিলুল কদর সাহাবীরা ওনারা হেরেম শরীফে চলে গেলেন, মক্কা শরীফের হেরেম শরীফে চলে গেলেন। যারা হেরেম শরীফে চলে যাবে, হেরেম শরীফের আন্ডারে অর্থাৎ হেরেম শরীফের সীমানার ভিতরে যারা ঢুকে যাবে, ওমান দাখালাহু কানা আমেনা, যখন হেরেম শরীফের ভিতরে ঢুকে যাবে তখন কার জিম্মায় চলে যাবে? আল্লাহর জিম্মায় চলে যাবে। অতএব হেরেম শরীফে চলে গেল। এরপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কি করলেন? এরপরে উনিও হেরেম শরীফে চলে গেলেন। এখন হেরেম শরীফে চলে যাওয়ার পরে এবার কুফাবাসীরা ওনারা এক এক করে চিঠি দেওয়া শুরু করলো। তো কোনো কোনো বর্ণনায় আছে 1200 চিঠি দিয়েছে, আবার বেশি বর্ণনাকৃত যে সমস্ত হাদিস পাওয়া যায় ওই বর্ণনাগুলোর মধ্যে আছে 150টা চিঠি দিয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফাবাসীরা চিঠি দেওয়া শুরু করলো, আমরা আপনার আনুগত্য মেনে নিব, আপনার কাছে আমরা বায়াত হব, আমরা এই বদবক্ত, জেনাখোর, মদখোর, এই পাপিষ্ঠ অপরাধী এজিদের কাছে আমরা মাথা নত করব না, ওনার বায়াত আমরা গ্রহণ করব না, ওনার আনুগত্য পোষণ করব না, আপনি দয়া করে কুফায় আসেন, দয়া করে কুফায় আসেন, আপনার আনুগত্য পোষণ করব, আপনার কাছে বায়াত নেব। এখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? উনি ওনার চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাকে পাঠাইলেন কুফায় পরিস্থিতি অবলোকন করার জন্য। আসলে পরিস্থিতি অনুকূলে আছে না প্রতিকূলে আছে এটা দেখার জন্য। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন কুফাতে গিয়েছে, যাই বলল যে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আমি এসেছি অবস্থা অবলোকন করার জন্য। এই কথা শুনে ওই কুফাবাসীরা ওনাকে আদর করা শুরু করলো, সমাদর করা শুরু করলো, ওনার পিছনে পিছনে হাঁটতেছে, ওনাকে খুব যথেষ্ট পরিমাণে আদর মোহাব্বত প্রদর্শন করলো। এরপরে 40,000 কুফাবাসী মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত আমরা নিব এটা বলে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করলো। এখন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখলেন যে কুফাবাসীরা তো অনুকূলে আছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পরিবেশটা অনেক সুন্দর, এই জন্য উনি একটা চিঠি লিখলেন, হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুফার পরিস্থিতি অনেক অনুকূলে, আপনি দয়া করে কুফাতে চলে আসেন, আপনার কাছে সবাই আনুগত্য পোষণ করবে বলে আমার হাতে বায়াত হয়েছে, আপনি আসেন। এখান দিয়ে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠিয়ে দিয়েছেন।
চিঠি পাঠানোর পরেই পরিস্থিতি মোড় নিয়ে গেছে। পরিস্থিতি এমন ভয়ানক হলো যে এজিদের কাছে খবর চলে গেছে যে এই কুফাবাসী 40,000 কুফাবাসী মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানানোর জন্য। এখন এজিদ কি করলো, বিশাল এক সৈন্যবাহিনী পাঠাইলো, আর ওই কুফার যে গভর্নরকে পদচ্যুত করে সেখানে গভর্নর হিসাবে পাঠাইলো এজিদের মতো বদবখ্ত, এজিদের মতো পাপিষ্ট, এজিদের মতো কুলাঙ্গার উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ওই কুফার গভর্নর হিসাবে নিয়োগ করলো। এখন কুফার গভর্নর হয়ে গেল কে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার যে আসল মূল নিকৃষ্ট চরিত্র সেটা প্রদর্শন করা শুরু করলো। সে ঘোষণা করলো যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানানোর জন্য মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে বায়াত হয়েছে তাদেরকে আমি সবাইকে কতল করে ফেলবো, এই ঘোষণা দিল। এই ঘোষণা দেওয়ার পরে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, উনি 40,000 বায়াত গ্রহণকারীদেরকে নিয়ে গভর্নর ভবন ঘেরাও করে ফেললো। গভর্নর ভবন যখন ঘেরাও করে ফেললো 40,000 এই আনুগত্য পোষণকারীদেরকে নিয়ে, তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটু কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। কিন্তু তার মাথার ভিতরে হলো সব হিটলারের বুদ্ধি। সে তো নিকৃষ্ট, সে তো শয়তানের চামুন্ডা। সে কি করলো, সে ওই যে কুফার যে সমস্ত জ্ঞানী ব্যক্তিরা আছে তাদেরকে ভিতরে ডাক দিল, তোমরা একটু ভিতরে আসো, আমি পরামর্শ করব। এখন ভিতরে নিয়ে কি করলো, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাদেরকে বলল, যদি বাঁচতে চাও তোমাদের আওলাদ পর্যন্ত যারা গভর্নর ভবনের বাহিরে দাঁড়িয়ে আছে তাদেরকে বুঝাও যে মুসলিম বিন আকিলের পক্ষ ত্যাগ করে এজিদের আনুগত্য পোষণ করার জন্য। যদি এটা না বলো তোমাদেরকে এখনই কতল করে ফেলবো। এখন কুফার যেই সমস্ত জ্ঞানী ব্যক্তি, সম্মানী ব্যক্তি, এদেরকে বলতেছে তোমাদেরকে শেষ করে ফেলবো। শুধু তাই নয়, তোমাদের আওলাদ পর্যন্ত যারা আছে তাদেরকেও আমি কতল করে ফেলবো। এখন তোমরা কি করবা? এখন ওরা ভয়ে হতভম্ব হয়ে ওই গভর্নর ভবনের ছাদে উঠে ওই জ্ঞানী ব্যক্তিদের এবং কুফার যে সমস্ত মোড়ল প্রকৃতির লোক আছে এই মোড়ল ব্যক্তিরা তাদের আওলাদ পর্যন্তকে ডেকে ডেকে বলতেছে তোমরা চলে যাও, মুসলিম বিন আকিলের পক্ষ ত্যাগ করো, তোমরা এজিদের আনুগত্য পোষণ করো, আর যদি না করো আমাদেরকেও মেরে ফেলবে, তোমাদেরকেও মেরে ফেলবে এক এক করে। এখন একজন দুইজন করে যাইতে 39,500 বায়াত গ্রহণকারী চলে গেছে, আর আছে 500। এখন মাগরিবের আজান দেওয়া হয়ে গেছে। মাগরিবের আজান এর সাথে সাথে মসজিদে হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আসো আমরা মাগরিবের নামাজ পড়ি। এই 500 জনকে নিয়ে মসজিদে ঢুকছে। এখন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নামাজের ইমামতি করতেছেন, পিছনে ওরা দাঁড়াইলো। 3 রাকাত মাগরিবের ফরজ নামাজের সালাম পিরানের পরে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে তাকিয়ে দেখে যে এই 500 জনের একজনও নাই। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিস্থিতি সম্পূর্ণ বুঝে ফেললেন। হায় হায়, আমি কি করলাম? আমি চিঠি লিখেছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, পরিস্থিতি অনুকূলে আছে, চিঠি তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছাকাছি চলে গেছে। এখন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমস্ত ব্যক্তিদের দরজায় যাইয়া কোরআন আরে কেউ দরজা খোলে না, যারা কয়েক ঘন্টা আগেও মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছিল, তাদের দরজা যাইয়া কোরআন আরে কিন্তু তারা দরজা খোলে না। অবশেষে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে দেখে যে একজন বুড়ি দরজা খুলে বসে আছে। ওই বুড়ির ঘরে মেহমান হিসাবে গেলাম, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ওই বুড়ির একটা সন্তান ছিল এজিদের চামচা। এজিদ এবং উবাইদুল্লাহ ইবনে জিয়াদের চামচা ছিল। এখন ওই সন্তানটা যখন ঘরে আসে, মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলো, তখন সে মনে মনে
ভাবতেছে হ্যাঁ এজিদ ঘোষণা করেছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করেছে যে মুসলিম বিন আকিলকে ধরে দিতে পারলে 40,000 দিরহাম পাওয়া যাবে, আমি তো টাকা পেয়ে গেছি। এখন ওই যে বুড়ি যিনি মুসলিম বিন আকিলকে সমাদর করেছে, রাত্রে থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছে, ওই বুড়ির সন্তানটা ভোরে ভোরে গিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে বলে দিল যে আপনার শত্রু, এজিদের শত্রু মুসলিম বিন আকিল আমার ঘরে আছে, আসেন। সাথে সাথে ওই বুড়ির সন্তানের সাথে সৈন্য সামন্ত এসে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যারেস্ট করে ফেললো। আর এখানে কিছু হালকা যুদ্ধ হয়েছে, মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হয়ে গেলেন। এরপরে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেল গভর্নর ভবনে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে গেল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মুসলিম বিন আকিলকে পরামর্শ দিল, শোনো, তুমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনুগত্য ত্যাগ করো, এজিদের আনুগত্য গ্রহণ করো, এজিদের কাছে বায়াত গ্রহণ করো। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খবরদার, এটা কখনো হবে না। আমার এই দেহের মধ্যে জীবন থাকতে, প্রাণ থাকতে এটা আমি কখনো করতে পারি না। এজিদের কাছে আমি মাথা নত করব না, এজিদের বায়াত আমি গ্রহণ করব না। এরপরে কি করলো? সর্বশেষে হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাদের উপরে উঠিয়ে ওনার শিরুচ্ছেদ করে ওনার দেহটা নিচে ফেলে দিল। আর মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মাথা মুবারক, মস্তক মুবারক, এটা বর্ষার আগায় করে নিয়ে গেল সরাসরি এজিদের নিকটে। প্যারে হাজরিন, এখন অবস্থা খুবই ভয়ানক। এই সময়ের মধ্যে চিঠি চলে এসেছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে ওই যে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল কুফার অবস্থা খুবই আমাদের অনুকূলে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুকূলে, আপনি আসেন, আপনি এখানে আসলে সবাই আপনার কাছে বায়াত গ্রহণ করবে। তো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেলেন। মদিনা শরীফে যাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করলেন। রওজা শরীফ জিয়ারত করে আস্তে আস্তে করে কুফার দিকে রওনা দিল। পথিমধ্যে কিছু মানুষের কাছে উনি শুনে ফেলেছেন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়েছে, এটা শুনে ফেলেছেন। শোনার পরেও তিনি অনেক গভীরভাবে চিন্তা করলেন যে এইভাবে তো সমাধান হতে পারে না, এটা আমার নানাজান হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নানাজান, ওনার প্রচারিত এই দিন, এই সমস্ত বিধি বিধানগুলোকে নস্যাৎ করে সে নিজের আইন কায়েম করবে, কোরআনের বিধানকে সে অকার্যকর ঘোষণা করে নিজের বিধান কায়েম করে, এটা হতে পারে না। আমি তার সাথে সলা পরামর্শ করব, এজিদের সাথে আমি পরামর্শ করব, আমি আর পিছপা হবে না। উনি আস্তে আস্তে কুফার দিকে রওনা হচ্ছিলেন। তো কুফা থেকে 32 মাইল দূরে, অর্থাৎ 2 মঞ্জিল, 16 দুগুণে 32, 1 মঞ্জিল কত? 16 মাইল, 2 মঞ্জিল 32 মাইল। 32 মাইল দূরে যখন কারবালার ময়দানে পৌঁছেছিলেন, এই কারবালার ময়দান পর্যন্ত যাওয়ার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করে ফেলেছে এজিদের একটা বাহিনী, অথবা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী ওনাকে ঘিরে ফেললো। ওইটার প্রধান ছিল হুর ইবনে ইয়াজিদ। উনি ঘেরাও করে ফেললো। ঘেরাও করার পরে বলতেছে, আপনি তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাকে গ্রেফতার করার জন্য আমাকে এই সৈন্যবাহিনী নিয়ে পাঠাইছে, কিন্তু আমি তো আপনাকে অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আমি তো আপনাকে অনেক ভালোবাসি। এখন আমার সৈন্যবাহিনী দাঁড়িয়ে আছে, আমি আপনার সাথে কথা বলতেছি ভেতরে। এখন শুনেন, আমরা সারা দিন কথা বলবো, আমার সৈন্যবাহিনীকে বলবো যে আমরা মুশাওয়ারা করতেছি, আমরা আলোচনা করতেছি, আপনি রাত্রে যখন আমরা ঘুমাবো, এই ঘুমের ফাঁকে আপনি এখান থেকে চলে যাবেন, আপনাকে মেরে ফেলবে, আপনাকে কতল করে ফেলবে। আপনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকেও, ওনার 2টা ছেলেকেও, মুসলিম বিন আকিলের 2টা ছেলে, ওই 2টা ছেলে সহ মুসলিম বিন আকিলকে মারাত্মকভাবে শহীদ করা হয়েছে, আপনাকেও মেরে ফেলবো, আপনি চলে যান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে বলার পরে রাত্রে যখন ওই হুর ইবনে ইয়াজিদ সৈন্যবাহিনী সহ যখন ঘুমাইলো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, শিশু এবং মহিলা সহ মোট 82 জন, এই 82 জনকে নিয়ে কারবালার ময়দান ত্যাগ করার জন্য হাঁটা শুরু করছে। হাঁটতে 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 সকাল হয়ে গেল। ফজরের আজান যখন দেওয়া হলো, তখন
আস্তে করে দেখলেন যে আমরা কতটুকু পর্যন্ত আসলাম, তাকিয়ে দেখেছে সারা রাত্রি হাঁটলো, হাঁটার পরে যেখান থেকে হাঁটা শুরু করছে আবার সেখানে আবার। এখন হুর ইবনে ইয়াজিদ আসি বলতেছে যে হে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি জান নাই? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি সারা রাত্রি হাঁটলাম কিন্তু সকালে দেখলাম যে আবার আগের জায়গায় আমি দাঁড়িয়ে আছি। তো হুর ইবনে ইয়াজিদ উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আমরা আজকে ভিতরে তাঁবুর ভিতরে সারাদিন কথা বলবো, আমার সৈন্যবাহিনীকে বলবো যে আমরা কথা বলতেছি, আলোচনা করতেছি একটা সুরাহা করার জন্য। আবার যখন রাত্রি ঘুমিয়ে যাব আপনারা এখান থেকে চলে যাবেন, আমি কিন্তু আপনাকে অনেক ভালোবাসি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন রাত্রে হাঁটা শুরু করলো, হাঁটতে 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 আবার যখন ফজরের আযান দিল দেখে যে আবার সেই জায়গায়। আল্লাহু আকবার। এইভাবে 3 রাত্রি অতিবাহিত হয়ে গেল। 3 রাত্রি অতিবাহিত হওয়ার পরে চতুর্থ দিন এক ব্যক্তি পাশ দিয়ে যাচ্ছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ভাই আমাকে বলেন এই জায়গাটার নাম কি? ওই ব্যক্তি বলল এই জায়গাটার নাম কারবালা। কারবালা বলার সাথে সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত শরীর শিউরে উঠল, কারণ আখির নবী দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছে যে আমার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হবে। আমার নানা ভবিষ্যৎবাণী দিয়ে গেছে এই ময়দানে আমার শহীদগা, এই ময়দানটাই হলো আমার শহীদগা, এখানে আমি শহীদ হয়ে যাব। তোমরা ভালো করে তাবু গাড়াও। সবাই ভালো করে তাবু গাড়াইলো। কতজন? 82 জন, শিশু এবং নারী সহ মোট 82 জন নিরস্ত্রভাবে এসেছিল যে এজিদের সাথে পরামর্শ করার জন্য। এরপরে কি হলো? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আরো সৈন্যবাহিনী পাঠাইলো। সৈন্যবাহিনী পাঠাইতে 40,000 সৈন্যবাহিনী পাঠাইলো। চতুর্দিক থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইত আওলাদে রাসূলদেরকে ঘেরাও করে ফেললো। ফোরাত নদীর পানি বন্ধ করে দিল। এরপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই এজিদ বাহিনীকে সম্বোধন করে 3টা প্রস্তাব দিল যে তোমরা কি চাও? আমি তো যুদ্ধ করতে আসি নাই, যুদ্ধ করতে যদি আসতাম তাহলে তো শিশুদেরকে আনতাম না। তোমরা কি চাও? আমি তো যুদ্ধ করতে আসি নাই, যুদ্ধ করতে যদি আমি আসতাম তাহলে তো মহিলাদেরকে আনতাম না। আমি আমার শিশুদেরকে নিয়ে আসছি, আমার মহিলাদেরকে নিয়ে আসছি, এর অর্থ যুদ্ধ করতে আসি নাই। তোমরা 40,000 সৈন্যবাহিনী চতুর্দিক থেকে অস্ত্র নিয়ে তোমরা একদম রেডি হয়ে আছো যুদ্ধ করার জন্য, কিন্তু আমি তো যুদ্ধ করতে আসি নাই। এখন এজিদ বাহিনী বলল যে হয়তো এজিদের আনুগত্য গ্রহণ করতে হবে, এজিদের কাছে বায়াত গ্রহণ করতে হবে, অথবা আমাদের সাথে যুদ্ধ করতে হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এজিদের কাছে তো বায়াত গ্রহণ করা প্রশ্নই আসে না, কারণ এজিদ হলো একটা মদখোর, সে একটা জেনাখোর, সে পাপিষ্ট, সে অপরাধী, সে আল্লাহর আইনকে অকার্যকর ঘোষণা করছে, অতএব তার তো ঈমানে নাই। এই বেঈমানের কাছে তো আমি বায়াত গ্রহণ করতে পারি না, আমি বায়াত গ্রহণ করতে পারি না। এখন অবস্থা খুবই ভয়ানক, সবাই চতুর্দিকে অস্ত্র নিয়ে রেডি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিরুচ্ছেদ করার জন্য, ওনার সাথে যুদ্ধ করার জন্য রেডি। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা প্রস্তাব দিলেন। 1 নাম্বার প্রস্তাব হলো, ও এজিদ বাহিনী তোমরা শুনে নাও, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী তোমরা শোনো। 1 নাম্বার প্রস্তাব হলো আমাকে এজিদের কাছে যাইতে দাও, এজিদের কাছে যাইতে দাও, এজিদের সাথে আমি সলা পরামর্শ করব, কি করা যায়, পরিস্থিতি কিভাবে ভয়ানকের দিকে না যায়, পরিস্থিতি কিভাবে শান্ত করা যায়, এমন একটা পরামর্শ করার জন্য আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও। তারা বলল না, হবে না, এজিদের কাছে যাইতে দিব না, হয়তো এজিদের আনুগত্য গ্রহণ করো অথবা আমাদের সাথে যুদ্ধ করো। এরপরে 2য় প্রস্তাব দিলেন, শোনো আমাকে মক্কা শরীফ যেতে দাও, আমি মক্কা শরীফের হেরেম শরীফের ভিতরে ওমান দাখালাহু কানা আমেনা, যে হেরেম শরীফের ভিতরে ঢুকলে কার জিম্মায় চলে যায়? আল্লাহর জিম্মায় চলে যায়।
আমাকে হেরেম শরীফে যেতে দাও, আমি সারা জীবন হেরেম শরীফে জিকির আজকার করে আল্লাহর ইবাদত বন্দেগী করে আমি কাটিয়ে দাও, আমাকে সেখানে যেতে দাও। এজিদ বাহিনী বলল না, হবে না, এজিদের আনুগত্য গ্রহণ করতে হবে অথবা আমাদের সাথে যুদ্ধ করতে হবে। 3 নাম্বার প্রস্তাব, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নাম্বার প্রস্তাব দিলেন, শোনো, আমাকে একটি কুফার দেশে পাঠিয়ে দাও, কাফের মুশরিকদের দেশে পাঠিয়ে দাও, যেখানে কোনো মুসলমান নাই, কোনো ইমানদার নাই, এমন একটা দেশের মধ্যে আমাকে পাঠিয়ে দাও, সেখানে গিয়ে আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রচার করব। সুবহানাল্লাহ। আমি ওই কুফার দেশে গিয়ে, দারুল হরবে গিয়ে, যেখানে কোনো মুসলমান নাই, ইমানদার নাই, সেখানে আমার নানার দ্বীন আমি প্রচার করব, আমার সেখানে যেতে দাও। এই এজিদ বাহিনী, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী এটাও নাকচ করে দিল, না হবে না, তোমাকে যেতেই দেওয়া হবে না, হয়তো এজিদের আনুগত্য গ্রহণ করো অথবা আমাদের সাথে যুদ্ধ করো। এখন অবস্থা এমন ভয়ানক প্রকৃতি হয়ে গেল, এখন এজিদের সাথে যুদ্ধ করতে হবে, এজিদ বাহিনীর সাথে এখন যুদ্ধ করতে হবে। এখন ওনারা 82 জনের মধ্যে অধিকাংশই হলো নারী এবং শিশু। যুদ্ধ কিভাবে করবে, যুদ্ধ কিভাবে করবে, এই নাবালক সন্তানরা কিভাবে যুদ্ধ করবে আর নারীরা কিভাবে যুদ্ধ করবে? এখন তারা তো চতুর্দিকে ঘেরাও দিয়ে আছে, ফোরাতের পানি বন্ধ করে দিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলহাম এসেছে। এলহাম মানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নেক বান্দাদের অন্তরের মধ্যে কোনো বিষয় উদয় করে দেন, কোনো বিষয় প্রকাশ করে দেন। আর ওহী হলো জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর রাসূলদের কাছে যে এই বাণীটা আসে, ওটা হলো ওহী। আর এলহাম হলো আল্লাহর নেক বান্দাদের অন্তরের মধ্যে এমন কোন কথা আল্লাহ পাক প্রকাশ করে দেন, উদয় করে দেন। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলহাম এসেছে যে এই এজিদ বাহিনীর ভিতরে, 40,000 এজিদ বাহিনীর ভিতরে একজন ইমানদার ব্যক্তি আছে, তাকে উদ্ধার করতে হবে, তাকে পৃথক করতে হবে, তাকে বের করে আনতে হবে। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপরে করে এজিদ বাহিনীর সামনে গেল, যাইয়া বলতেছে, শোনো, এই এজিদ বাহিনীরা শোনো, আমরা এখানে যুদ্ধ করতে আসি নাই, এখানে অধিকাংশ নারী ও শিশু, নাবালক বাচ্চাদেরকে নিয়ে আমি এসেছি, যুদ্ধ করতে আসি নাই। তবে জেনে রাখো, তোমাদের মধ্যে যদি এমন কোন লোক থাকে যে জাহান্নামের দল থেকে জান্নাতের দলে আসবে, তাহলে বের হয়ে আসো। তোমাদের মধ্যে যদি এমন কোন আল্লাহর বান্দা থাকে যে তোমরা দুজকের মধ্যে আসো, তোমরা জান্নাতে আসবে, তোমরা বেহেশতের মধ্যে আসো, তাহলে ছুটে চলে আসো, আমার কাছে চলে আসো। তোমাদের মধ্যে যদি এমন কোন লোক থাকে আওলাদের রাসূলকে তোমরা ভালোবাসো, আহলে বাইতকে ভালোবাসো, আল্লাহর কোরআনকে ভালোবাসো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নাতিকে যারা ভালোবাসো, এমন কেউ যদি থাকো, চলে আসো। এই বক্তব্য দেওয়ার সাথে সাথে হুর ইবনে ইয়াজিদ, যিনি ওই কারবালার ময়দান থেকে চলে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছিল, মনে আছে? এই হুর ইবনে ইয়াজিদের সমস্ত শরীর থরথর করে কাঁপা শুরু করছে। হায় 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 হায়, আমি তো জাহান্নামীদের দলে আছি, আমি তো জাহান্নামীদের দলে আছি, আমি তো দুজকের অগ্নি কুণ্ডুলির মধ্যে আছি, আমাকে বের হতে হবে। আমার মনে হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছে। সুবহানাল্লাহ। হুর ইবনে ইয়াজিদ সাথে সাথে গোড়া হাঁকিয়ে এই 40,000 এজিদ বাহিনী থেকে বের হয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়িয়ে গেলেন, আর তিনি বক্তব্য দিলেন, শোনো ও ইয়াজিদ বাহিনী, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনীরা শোনো, আমি এতক্ষণ পর্যন্ত জাহান্নামে ছিলাম, আর এখন আমি জান্নাতে চলে এসেছি। সুবহানাল্লাহ। আমি এতক্ষণ দুজকের অগ্নিকুণ্ডলীর ভিতরে ছিলাম, আর এখন আল্লাহর জান্নাতের মধ্যে আমি চলে এসেছি। তোমাদের মধ্যেও যদি কেউ থাকো জাহান্নাম ত্যাগ করে জান্নাতি দলের মধ্যে আসবে, তারা চলে আসো। এই কথা বলার সাথে সাথে এজিদ বাহিনী কি করলো? এই হুর ইবনে ইয়াজিদের উপরে তারা তীর নিক্ষেপ করা শুরু করলো। হুর ইবনে ইয়াজিদও এমন ইমানদার ছিলেন, উনি এত সুনিপুণ কৌশলে উনি তরবারি চালাইতে চালাইতে শত শত ইয়াজিদ বাহিনীকে জাহান্নামে পাঠিয়ে দিল। বলনা সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, এরপরে যুদ্ধ তো শুরু হয়ে গেল, হুর ইবনে ইয়াজিদের মাধ্যমে তো যুদ্ধ শুরুই হয়ে গেল। এরপরে
এই 82 জন আওলাদে রাসূল বা আহলে বাইত, এদের মধ্যে যারা মোটামুটি একটু সক্ষম, এরা একজন করে যাইতে 50 জন আওলাদে রাসূল, 50 জন আহলে বাইত শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অবশেষে আর রইল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এরপরে গেলেন। যাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কার ছেলে? আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বারের যুদ্ধে যে খায়বারের ওই ইহুদিদের দুর্গের ভিতরে মুসলমানরা ঢুকে সম্ভব নয়, এরপরে যে আলী রাদিয়াল্লাহু তাআলা এক হাতে খায়বারের দুর্গের কেফাট অথবা দরজাটা, লোহার দরজাটা এক হাতে উঠিয়ে এটাকে ঢাল বানিয়ে যুদ্ধ করেছে, সুবহানাল্লাহ বলেন। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর রহমতে আল্লাহু আকবার বলে যখন যুদ্ধ শুরু করার পরে কেউ ওনার সামনে আসতেই পারে না, সুবহানাল্লাহ বলেন। এমন ভাবে উনি জুলফিকার দিয়ে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে তরবারে জুলফিকার, এই জুলফিকার দিয়ে এমন ভাবে উনি সুনিপুণ কৌশল যুদ্ধ করা শুরু করলো। শত শত এই কাফেরের গোষ্ঠী, এজিদের বাহিনী সব জাহান্নামে চলে যাওয়া শুরু করলো। এখন তারা আর কেউ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসতে পারে না। এখন তারা দূর থেকে তীর নিক্ষেপ করা শুরু করলো। মনে করেন 40,000 মানুষ যদি একসাথে তীর নিক্ষেপ করে একটা ব্যক্তিকে কেন্দ্র করে, ওই ব্যক্তিটা আর কতটুকু স্থির থাকতে পারে? ঘোড়া যে দুলদুল ঘোড়া, এই দুলদুল ঘোড়ার পায়ে পড়তেছে, দুলদুল ঘোড়ার মাথায় পড়তেছে, পেটে পড়তেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে পড়তেছে, পিছনে পড়তেছে, ডাইনে পড়তেছে, বামে পড়তেছে, মাথায় পড়তেছে, চতুর্দিক থেকে তীর আস্তে আস্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় ঘোড়া থেকে পড়ে গেলেন। এরপরেই সাথে তারা এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্ষ মোবারকের উপরে বসে গেল। বসে যাওয়ার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, আমাকে তো এখন শহীদ করে ফেলবে, আমাকে এই জায়গায় যদি শহীদ করো, এই গলাদেশ দিয়ে যদি আমার শিরোচ্ছেদ করো, তাহলে আমি সিজদা অবস্থায় আমি ইন্তেকাল করতে পারলাম না। আমাকে একটা কাজ করে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। না, দেওয়া হবে না। কয় ঠিক আছে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার যদি সুযোগ না দাও, তাহলে আমাকে উফুল করে দাও। আমি যখন সিজদা অবস্থায় থাকবো তখন তোমরা আমার শিরোচ্ছেদ করবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক বর্ষা মাথার মধ্যে বিদ্ধ করে ফেলা হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক সহ আওলাদে রাসূল বাকি 50 জনের মস্তক মোবারক কেটে তারা বর্ষার মাথার মধ্যে বিদ্ধ করে তারা আনন্দ মিছিল করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আনন্দ মিছিল করে তারা একদিন সেখানে অবস্থান করে কি করলো, এজিদ বাহিনীর মধ্যে যারা মারা গেল তাদের লাশগুলো দাফন করলো। আর আওলাদে রাসূল আহলে বাইত যারা আছে, আওলাদে রাসূল আহলে বাইতদের শানে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আওলাদে রাসূলদের লাশ, আহলে বাইতদের লাশ যেভাবে আছে সেভাবে রেখে তারা মিছিল করতে করতে তারা কোথায় চলে গেল? তারা কুফার দিকে রওনা দিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদদের মধ্যে যারা শিশু ছিল, যারা নারী ছিল, তাদেরকেও গ্রেফতার করে, তাদেরকেও অ্যারেস্ট করে তাদের সাথে নিয়ে গেল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে যখন গিয়ে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক যখন রেখেছে, এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার হাতের লাঠি দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের মধ্যে, ঠোঁটের মধ্যে, দাঁতের মধ্যে আঘাত করা শুরু করলো। পেয়ারে হাজরিন, এই অবস্থা দেখে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বৃদ্ধ সাহাবী ছিলেন। উনি বললেন, ও ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, শোনো, তুমি অনেক বেয়াদবি করেছো, আমি নিজ চোখে দেখেছি। আখিরি নবী, দয়াল নবী, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন, শাফিউল মুজনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ
ঠোঁট মুবারক দিয়ে এই জায়গাগুলোর মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সমস্ত জায়গাগুলোর মধ্যে আদর করেছে, চুমু দিয়েছে। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি করলো? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো, তুমি যদি আজকে বৃদ্ধ না হতে তোমাকে এখন কতল করতাম, একে বের করে দাও। এরপরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সেনাবাহিনীরা ওনাকে পিটাইয়া পিটাইয়া ওই দরবার থেকে বের করে দিল। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, শোনো, আমাকে বৃদ্ধ মনে করে আজকে কতল করো নাই, কিন্তু আওলাদে রাসূল আহলে বাইত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তুমি যে আচরণ করেছো, আসরের ময়দানে তোমার কি পরিণতি হয় সেটা আমিও দেখব। সুবহানাল্লাহ। আরে হাজরে, তো এখন কি করলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই আওলাদে রাসূল আহলে বাইতের যে মস্তক মুবারক এগুলা সহ এবং যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদদের মধ্যে যারা মহিলা এদেরকে পাঠিয়ে দিল দামেস্কে, ইয়াজিদের দরবারে পাঠিয়ে দিল। জয়নুল আবেদিন খুব রোগাক্রান্ত হওয়ার কারণে উনি জিহাদের ময়দানে অর্থাৎ যুদ্ধ করতে তাঁবু থেকে বের হয়ে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করেছে, তুমি রোগাক্রান্ত বের হইও না। এই জয়নুল আবেদিন সহ এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতদেরকে পাঠিয়ে দিল কোথায়? দামেস্কে। এখন দামেস্কে নেওয়ার পরে ইয়াজিদ কি করলো? ইয়াজিদ আবার এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুস্তক মুবারকের সাথে মারাত্মকভাবে বেয়াদবি শুরু করলো। একদম ইয়াজিদের পায়ের কাছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুস্তক মুবারক রাখলো। জোরে বলেন নাউজুবিল্লাহ।